গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকালবেলায় উঠে নিয়ে দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি। আজকে যেহেতু সানডে, ওই জন্য আজ এখানেই এসেছি। আজ এখানেই সকাল থেকে খাওয়া দাওয়া সব কিছুরই প্ল্যান আছে, তো যার জন্য সকালবেলায় চলে এসেছি। আসার সময় চপ, তারপর বাচ্চাদের জন্য কচুরি, ওগুলো সব নিয়ে এসেছি। ওদের মনে হয় খাওয়া হয়ে গেল, এবার আমরাও সব ব্রেকফাস্ট করব। তো চলো, সকাল থেকে যা হবে সব কিছুই তোমাদের সাথে থাকবে। তো দেরি না করে আজকে দিনটাকে শুরু করলাম। মুড়ি খাওয়ার জন্য শসা, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে রাখা হয়েছে, আর সাথে চপও আনা হয়েছে। মুড়ি, চপ, শসা, পেঁয়াজ, টমেটো এসব নেওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই জল খাবার খাবো। আমার দিদি আমার কিছু খাওয়া হয়ে গেছে। এখন আমি আর দিদি পড়তে বসবো। ওমবারবির জন্য কচুরি নেওয়া হয়েছিল, ওরা কচুরি খেয়ে নিয়েছে, আর ওরা পড়তে বসবে এখন। আর আমাদের জন্য চপ আনা হয়েছিল, তো চপ, মুড়ি ওগুলো সব নিয়ে এখন আমরা বসেছি। মা আর আমি এখন খাবো। আর দিদিভাই তো পুজো করছে, দিদিভাই পুজো করা হলে দিদিভাইও খাবার খাবে। अन्य वस्तु स्थान जाति अथवा भाव के नामों को साझा करते हैं, जैसे हिमालय, पक्षी, दुख, चांदी। এটা এখন পড়াশোনা করছে সব। আজ দুপুরে খাবারে খাসির মাংস, ভাত, ডাঁটা পোস্ত এগুলো হবে, যার জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুনগুলো সব কেটে রাখা আছে। আর ওইদিকে ডাঁটা আনা হয়েছে। আর একদিকে চা করেছে দিদিভাই। এখন 12টা বাজে, সবাই একটু করে চা খাবো এখন। এখন আমরা সবাই চা নিয়ে বসেছি, সবাই একটু চা খাচ্ছি। দিদিভাই এখন রান্না বান্না সব করছে। এখানে খাসির মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছি, সমস্ত আচ্ছা। কিছু দিয়ে পরে এখানে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। আচ্ছা আর এখন এটা আলু পোস্ত চাপিয়েছি, আচ্ছা ডাটা আলু পোস্ত সামনে চাপিয়েছি। এখন আচ্ছা এটা হয়ে গেলে মাংসটা চাপাবো। আচ্ছা আচ্ছা। ইডলি কেনা হয়েছে, এখন আবার মাঝখানে একবার ইডলি খাওয়া হবে। ওম বারবি এখন সব ইডলি নিয়ে বসেছে। মা এখন পুরো মোবাইল দেখছে। আজকে মায়ের ফুল রেস্ট, হ্যাঁ? আর মন ভরে আজকে ফোন দেখে নিচ্ছ। মেয়ে রান্না বান্না করছে, তাই রেস্ট। একদম একদম। নিজে ঘরে থাকলে তো অনেক সকালে ভালো। সেই আপনি দিনই আনন্দ হচ্ছে। না, একদম আর ছেলেও আমার ছুটি যাচ্ছে। হ্যাঁ, সেই। আজকে তো সানডে, আর সানডে ছুটি। ওম বারবির সাথে এখন আমিও বাচ্চা হয়ে গেছি, আর আমিও ইডলি নিয়ে বসেছি। বাবা নিয়ে আসছে, বাবা দিয়ে ওম বারবি আমরা তিনজনাই খাচ্ছি, বাকিরা ওরা আর কেউ খায়নি। আমরা তিনজনাই এখন ইডলি নিয়ে বসেছি। বাবারে, আমার পুচুটাও আজ ইডলি খাচ্ছে। একটা চামচও কুলাচ্ছে না, স্টিকে কুলাচ্ছে না, নিয়ে 2খানা চামচ। ওরে বাবারে বাবারে, কি খাচ্ছ বাবা তুমি? কি খাচ্ছ? ইডলি খাচ্ছ? ইডলি ইডলি খাচ্ছ? এই যে আমার পুচুটা ডান্ডা নিয়ে ছুটে বেড়াচ্ছে। ভাই আর দাদাতে দুজনে ডান্ডা নিয়েছে আর ছুটে বেড়াচ্ছে। এরা এখন সব খেতে বসেছে। মাও সবার খাবার বাড়ছে একে একে, ওরা সব খেতে বসে গেছে। এবার আমিও বসছি, দিদিভাই, আমি, মা সব একসাথে এখানে বসছি খাবার দাবার খেতে। আজকে খাসির মাংসটা দিদিভাই রান্না করেছে, খুব সুন্দর রান্না করেছে, বেশ ঝাল ঝাল করে একদম বানিয়েছে, দারুণ লাগছে খেতে। বসে গেছে, সেই সকাল থেকে রান্না বান্না করলাম, এবারে খাবার খেতে বসে গেছি। দেখি কেমন রান্না বান্না করেছি। না
খুব সুন্দর হয়েছে খাসির মাংসটা, দারুণ করেছে। দুপুরবেলায় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু এখন বাগানের এই জায়গাটাতে বসে আছি। আর আজ সকাল থেকেই ওয়েদারটা দারুণ করে রয়েছে, আজকে সকাল থেকেই মেঘছা মেঘছা ওয়েদার, আর খুব একটা রোদ নেই, গরম নেই, কিছু নেই, খুব সুন্দর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। মানে আজ সকাল থেকেই ফিলিং হচ্ছে যেন পিকনিক চলছে ঘরে। সকালে জলখাবারে মুড়ি, চপ, মুড়ি, শসা, ওগুলো সব দেখালাম, সেগুলো হলো। দুপুরবেলায় খাসির মাংস ঝোল, ভাত, আলু পোস্ত, সেগুলোও হলো। আর ওয়েদারটার জন্য তো আরও মনে হচ্ছে যেন পিকনিকই চলছে সকাল থেকে। আর খুব ভালো, আজকে সত্যি সানডেটা দারুণ কাটছে। তো ছেলেটা তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, এবার যাই একটু আমিও এবার রেস্ট নিই। বিকেলবেলার টাইম এখন, আর সবাই বাইরে মিলে কিছুক্ষণ আগে চাটা সব কিছু খাওয়া হলো। আর এখন মেঘ আসছিল, তার জন্য বাড়ি চলে যাচ্ছিলাম। তো দিদিভাই তখন বললো যে না, একবারে রাতে খাবার দাবার খেয়ে যেতে। তো আমি আর মা এখন থাকলাম, একবারে রাতে খাবার দাবার খেয়ে নিয়ে বাড়ি যাব। এখন সব উঠোনে সব বসে আছি, গল্প টল্প করছি। বলতে না বলতেই বৃষ্টি নেমে গেল, বাইরে এখন বৃষ্টি হচ্ছে, মেঘ পুরো কালো করে এসছে একদম। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন মনে হচ্ছে কি ভাগ্যে যায়নি, যেতে যেতে তো রাস্তায় বৃষ্টি পেয়ে যেতাম, ছেলেটাও ভিজে যেত। তো আমাদের তো কোনো ব্যাপার নেই, আমরা বড়, কিন্তু ছেলেটা ভিজলেই প্রবলেম ছিল। যাই হোক, ভালোই হয়েছে, এখন দিদিভাইয়ের বাড়িতেই থেকে গেলাম। এখন আগে বৃষ্টিটা ভালো করে হয়ে যাক, তারপরে দেখবো। রাতে যদি বৃষ্টি থামলো তাহলে বাড়ি যাবো, আর যদি না হয় তো তখন থাকতে হবে, থাকবো তখন। কিছুক্ষণ আগে কুচুটা বাইরে কত খেলছিল, আর এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই এই ঘরের ভেতর এইসব কায়দা করে বেড়াচ্ছে। কই কই বাইরে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো। যাক, ফাইনালি বৃষ্টিটা হলো, অনেক দিন পর বৃষ্টি হলো। Directory. A file, also called a directory, How do the details postal location list and who become and a application destination? documents The data. জামাইবাবু এখন সবার জন্য বাটার মোমো এনেছে, আর এদিকে লোডশেডিংও হয়ে গেছে, দিদিভাই সবকে দিচ্ছে। বলে পুচু একটা আবার নিয়ে বসেছে। হ্যাঁ রে, সকালবেলা তো ইডলি খেলি, আবার এখন আবার মোমো। ওরে বাবানি, ওরে বাবানি। ও, লাইন অনেকক্ষণ আগে চলে এসেছিল, তারপর আমরা রাতের খাবার দাবার সব খেয়ে নিলাম। আজকে যেহেতু বাইরে খুবই বৃষ্টি পড়ছিল, তার জন্য আর ঘরে যাওয়া হলো না। আজকে রাতে আমরা সবাই এখানেই থেকে গেলাম। তো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যেন তোমরা আমাদের এই ডেলিকার ব্লগটা দেখতে পাও। তো আজকের মতো দিনটাকে তাহলে আমি এখানে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।